হু রোট বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, এটা ডেফিনেটলি লিখেছে কে? জন কিটস। তাহলে জন কিটস লিখেছে হচ্ছে বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, এবং তাকে একই সাথে কি বলা হয় জানেন? জন কিটস হু ইজ নোন অ্যাজ পোয়েট অফ বিউটি। জন কিটস ইজ অলসো নোন অ্যাজ দ্য পোয়েট অফ বিউটি। জন কিটসকে একই সাথে পোয়েট অফ বিউটি নামেও আখ্যায়িত করা হয়। এখন তার যে স্টেটমেন্ট বা তার যে উক্তিগুলো সেগুলো বিউটির সাথে রিলেটেড হয়ে থাকে। যেমন আপনি যখন বলছেন বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, তাহলে বিউটি কথাটি যেহেতু বলছে যে আসলে পোয়েট অফ বিউটি, সেই বিউটি নিয়ে কথা বলবে, এটা হচ্ছে একটা কথা। এখন জন কিটস যে পোয়েট অফ বিউটি সেটা কিভাবে মনে রাখতে পারি? চিন্তা করে দেখেন তো। সেক্ষেত্রে যদি আমরা বলি যে যখন জন কিটসের কথা বলছি তিনি পোয়েট অফ বিউটি, এটাকে মনে রাখতে পারি আমরা এইভাবে যে দেখেন আমরা সাধারণত কিটসের নামের সাথে কিউট একটা ব্যাপার চলে আসে, তাই না? আমি যদি বলি কিটস কিউট, উচ্চারণগত দিক থেকে মিল রয়েছে, তাহলে আমি যদি বলি যে কিটস কিউট ছিলেন বলেই তাকে পোয়েট অফ বিউটি বলা যায়, বিউটির সাথে রিলেটেড। আমরা মাঝে মধ্যে কাউকে বিউটিফুল লাগলে তাকে কিউট বলে ফেলি না, যে ছেলেটা কিউট আছে বা মেয়েটা কিউট আছে। তো সেক্ষেত্রে এই কিটস হচ্ছে পোয়েট অফ বিউটি, যাকে আপনি বলতে পারেন পোয়েট অফ বিউটিফুল, এটা শাহরিয়ার হোসাইন বলছে না, পোয়েট অফ বিউটি। ঠিক আছে, তাহলে পোয়েট অফ বিউটি হচ্ছে কি? জন কিটস, এবং তার যে উক্তিগুলো সেগুলো বিউটির সাথেই রিলেটেড। তাহলে হু ইজ নোন অ্যাজ পোয়েট অফ বিউটি? জন কিটস, এবং তিনি কিউট ছিলেন বলেই তাকে পোয়েট অফ বিউটি বলা যায়।